স্যার, ভিতরে আসতে পারি? আসেন, ভিতরে আসেন। তো বলেন, আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি? স্যার, আমার ফাইলে স্বাক্ষর করছেন কি? ভাই, আপনার কাগজপত্র হিসাবে অনেক ঝামেলা আছে। আপনার ফাইলটা আমি স্বাক্ষর করতে পারবো না। স্যার, আমার ফাইলের হিসাবে গরমিল আছে সেটা আমি জানি। এখন আপনি যদি স্বাক্ষর করতেন তাহলে আপনাকে আমি 50,000 টাকা দিতাম। এখন কি করবেন সেটা ভাইবা দেখেন। ভাই, আপনি ভুল ঠিকানা এসেছেন। আমি ঘুষ খাই না। এই অফিসে আরও অনেকে আছে, তারা ঘুষ খায়। আপনি তাহলে অন্য কারো কাছ থেকে স্বাক্ষরটা করে নিয়েন। না, আপনি নতুন আসছেন তো, চাইছিলাম তাই আপনার কাছ থেকে কাজটা করে নিতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্য কারো কাছ থেকে কাজটা করে নিই। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, ভিতরে আসেন। আরে কেলটু সাহেব দেখি, তা কি মনে করে আসলেন আপনি? স্যার, আমার একটা ফাইলে স্বাক্ষর দিতে হবে। একটু সমস্যা আছে কাগজপত্রে। ওই সমস্যা নাই, আমি আপনাকে পোষায় দিব নে। আরে আর খোলাসাভাবে বলা লাগবে না, আপনি কি বলতে চেয়েছেন আমি বুঝতে পারছি। কালকে সকালে আইসা আপনি আপনার ফাইলটা নিয়ে যাবেন। আর আপনি যেটা বলতেছেন ওটা কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েন, সমস্যা নেই। যা দিনকাল পড়ছে বুঝতেই তো পারতেছেন, এখন মানুষের উন্নতি কেউ সহ্য করতে পারে না। স্যার, আমি বুঝতে পারছি, সমস্যা নাই। আপনি কাজটা করে দিন, সন্ধ্যার আগে আপনার বাড়িতে ওটা পৌঁছায় যাব, সমস্যা নেই। আপনি শুধু কাজটা করে দিন। আপনাদের এখানে একটা নতুন স্যার আসছে, তার কাছে গেছিলাম, উনি এবার খায় না এগুলো, তাই তো আপনার কাছে আসলাম। ভাবছিলাম ওনারও আপনার লাইনে নিয়ে আসবো, তা পারলাম না। আরে কেলটু ভাই, বাদ দেন তো ওই বোকাশোকা মানুষের কথা। আপনার কাজ করেন, আপনি আমার দিকে খেয়াল রাখেন, আমি আপনার দিকে খেয়াল রাখবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে কেলটু ভাই, তাহলে আপনি যান, কালকে এসে ফাইলটা নিয়ে যান। কি আসিফ সাহেব, এত সৎ বোকা থাকলে চলে? কেলটু ভাই ফাইলটা স্বাক্ষর দিলেই তো মোটা অঙ্কে কিছু টাকা পাইতেন। এই বেতনে চাকরি করা বহু প্রলোভনের চাহিদা আপনার মিটেনি ভাই কন? ভাই, আমার পরিবারের সদস্যের চাহিদা একটু কম, তাই পেরে যাই। তা আবিদ ভাই, আপনি তো মুসলিম একজন, তা ইসলামে তো ঘুষ খাওয়া নিষেধ করা আছে, তা আপনি কেন খান? ভাই, বাস্তব জীবনের সাথে তাল মিলা চলতে হয়। এই চাকরি করি ভাই, কয় টাকায় বেতন পাই, তা দিয়ে কি জীবন চলে ভাই, সংসার চলে ভাই কন? তাই খাই। ভাই, আমার 4টা বাড়ি, 5টা গাড়ি, আর পোলাপাইনও নামি দামি স্কুল কলেজে পড়ে। এই সমাজের সাথে তাল মিলা চলতে হয়। এগুলো ঘুষের টাকা ছাড়া হয় ভাই কন? মিয়া একটু চালাক হন, জীবনে কাজে দিবে। ভাই, আমি না হলে বোকা মানুষ, বোকাই রয়ে গেলাম। আপনার তো অনেক চালাক। তা ঘুষের টাকা এত সম্পদ কাদের জন্য রেখে যাচ্ছেন? কাদের জন্য আবার? আমার বউ পোলাপাইন তাদের জন্য। ঠিক আছে, বুঝলাম, সবই ভোগ দখল করবে আপনার তারা, কিন্তু আপনার পাপের ভাগিদার কি তারা হবে? আপনার মরার পরে আপনাকে শাস্তি একাই ভোগ করতে হবে। আপনার সন্তান না বড় হলে কি টাকা ইনকাম করতে পারবে না? আপনি কি আগামী 7 পুরুষের জন্য অবৈধভাবে টাকা ইনকাম করে রেখে যাচ্ছেন? কথাগুলো একটু চিন্তা করে দেখেন ভাই। কথাগুলো তো ঠিকই কইছে, আমার সামনে পুরুষরাও তো টাকা ইনকাম করবে, তারা তো আর বসে থাকবে না। কাদের জন্য আমি এই অবৈধভাবে টাকা ইনকাম করতেছি? আমার পাপের ভাগিদার তো তারা নিবে না। ভাই, আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই। আমি এখন থেকে আর ঘুষ খাবো না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর ঘুষের টাকা যা করছি আমি সব গরিবদেরকে দান করে দিব। ধন্যবাদ আসিফ ভাই, আপনি আমার চোখ খুলে দেওয়ার জন্য ভাই। আল্লাহ আপনাকে নেক হেদায়েত দিক, আমিন।